হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে 6ই নভেম্বর 2025, রোজ হচ্ছে বৃহস্পতিবার। তো যেহেতু সপ্তাহের শেষ দিন আজকে, আমরা জানি যে প্রতি সপ্তাহের শুরুর দিন অর্থাৎ রবিবার দিন এবং বৃহস্পতিবার দিন তারা ভালো পরিমাণ কিছু পাসপোর্ট ডেলিভারি দেয়। তো আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আজকে তারা টোটালি কতগুলো পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কতগুলো পাসপোর্ট আজকে ভিসা হয়েছে এবং ভিসা রিজেকশনের পরিমাণ কীরকম ছিল এবং এর পাশাপাশি আজকে কতগুলো পাসপোর্ট জমা হয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায়। তো ফার্স্টেই বলি, আজকে আপনারা জানেন বাংলাদেশ ইতালি ভিসা প্রসেসিং করার জন্য ভিএফএস গ্লোবালে 3টা শাখা রয়েছে: ঢাকা ভিএফএস গ্লোবাল, সিলেট ভিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল। তো এর মধ্যে আমরা ফার্স্টে চট্টগ্রাম এবং সিলেট থেকে শুরু করব, কারণ তাদের আপডেটগুলো খুবই সীমিত, এবং এরপরে আমরা ঢাকা ভিএফএস গ্লোবালে চলে যাব। তো চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে শুরু করতেছি। চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে টোটালি পাসপোর্ট ডেলিভারি হয়েছে 30টার মতো। এর মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হওয়ার তথ্য পেয়েছি 6টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হওয়ার তথ্য পেয়েছি 3টা, আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে 10টা। তো সব মিলিয়ে দেখা গেছে আজকে প্রায় 19টার মতো পাসপোর্টে ভিসা হয়েছে এবং ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 12টা। তো এই ছিল মূলত চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের আপডেট। এরপর হচ্ছে আমরা সিলেট ভিএফএস গ্লোবালে চলে যাব। তার আগে আপনাদেরকে বলি, আজকে যে ভিসাগুলো হয়েছে এগুলোর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে যতগুলো পাসপোর্ট জমা হয়েছে, ভিসা হয়েছে, সবগুলো 2024 এবং 2025 সালে নতুন করে জমাকৃত পাসপোর্টে আজকে ভিসা হয়েছে। আর জব ক্যাটাগরিতে যে ভিসাগুলো হয়েছে এগুলোর মধ্যে আপনার হচ্ছে 2023-এরও কিছু পাসপোর্ট ছিল এবং 2024-25-এরও পাসপোর্ট ছিল। আর যে পাসপোর্টগুলো রিজেকশন হয়েছে সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম পাসপোর্টই ছিল জব ক্যাটাগরিতে। তো এই ছিল মূলত চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে পাওয়া সর্বশেষ আপডেট। এরপর হচ্ছে আমরা সিলেট ভিএফএস গ্লোবালের আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাবো। আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে টোটালি সর্বমোট 37টার মতো পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে। এর মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা ছিল 8টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা ছিল 3টা। তো টোটাল হচ্ছে 11টা পাসপোর্ট আজকে জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে। ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে হচ্ছে টোটালি ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে 11টা। এই ফ্যামিলি ক্যাটাগরিতে যে ভিসাগুলো হয়েছে এগুলো সবই ছিল 2024 এবং 2025 সালে জমা করা পাসপোর্ট। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই, ফ্যামিলি ক্যাটাগরিতে ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা করার 6 মাস, 7 মাস বা 1 বছর লাগতে পারে আপনার ভিসা হতে। তবে আপনি রোলসটা পাওয়ার 6 মাসের মধ্যেই ভিএফএস গ্লোবালে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, এটা নিশ্চিত। যদি অনেকে জিজ্ঞেস করেন যে কেন, কীভাবে পাবো, সেই প্রসঙ্গে যদি বলি, আপনার হাতে 6 মাস সময় আছে অ্যাপয়েন্টমেন্টে নেওয়ার জন্য। আপনি যদি 6 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে না পারেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে ভিএফএস গ্লোবালে যখন আপনার নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাবে তখন আপনি সরাসরি ভিএফএস গ্লোবালে গিয়ে আপনার পাসপোর্টটি জমা করতে পারবেন। তো 6 মাসের মধ্যেই আপনি হয় অ্যাপয়েন্টমেন্ট পাবেন, নয়তো আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভিএফএস গ্লোবালে গিয়ে আপনার পাসপোর্টটি জমা করতে পারবেন। তো সেই বিষয়ে আমি পরবর্তী একটা ভিডিও, আলাদা ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এর পাশাপাশি আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে ট্যুরিস্ট ক্যাটাগরি বা হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরিতে কোনো তথ্য আমরা পাইনি বা কোনো ইনফরমেশন পাইনি। তো যে 37টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে আজকে 15টা পাসপোর্টের ভিসা রিজেকশনের তথ্য আমরা পেয়েছি, আর হচ্ছে ভিসা হওয়ার তথ্য পেয়েছি প্রায় 22টা। তো এই ছিল মূলত সিলেট ভিএফএস গ্লোবাল থেকে পাওয়া সর্বশেষ আপডেট। এরপর হচ্ছে আমরা চলে যাব সরাসরি ঢাকা ভিএফএস গ্লোবালে। তো ঢাকা ভিএফএস গ্লোবালে আপডেটগুলো আপনাদেরকে জানানোর আগে আপনাদেরকে একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে। আমাদের ফেসবুকের আগেই কিন্তু একটি ইউটিউব চ্যানেল ছিল। হ্যাঁ, আমরা ইউটিউবে প্রায় 2 বছর যাবত কাজ করতেছি, ফেসবুকে রিসেন্টলি। তো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে কিন্তু এখন ভিউজ নাই বললেই চলে, কারণ ইউটিউবে যে সাবস্ক্রাইবারগুলো ছিল সেগুলো খুবই আগের এবং তারা হয়তো এখন বর্তমানে ইতালিতে আছে। তো সেক্ষেত্রে আপনারা যারা নতুন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা প্রতিনিয়ত হচ্ছে সকল আপডেটগুলো যেগুলো আমরা ফেসবুকে দিয়ে থাকি, সেই সকল আপডেট আপনারা ফেসবুকে পাশাপাশি ইউটিউবে পেয়ে যাবেন। তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি হচ্ছে স্ক্রিনে ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ইউটিউব চ্যানেলের লোগোটা দিয়ে রাখবো। আপনারা সার্চ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন, একই নামের সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের ভিডিওগুলো আপনারা ইউটিউবের মাধ্যমে সরাসরি সবসময় দেখতে পারবেন। তো চলুন আমরা এখন আপনাদেরকে ঢাকা ভিএফএস গ্লোবালে যে আপডেটগুলো রয়েছে সেগুলো জানিয়ে দিই। তো আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটালি কতগুলো পাসপোর্ট ডেলিভারি হয়েছে? ঢাকা থেকে টোটালি হচ্ছে আজকে প্রায় 92টার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছিল। দুপুরের দিকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। তারপরও আরও 2 থেকে 3টা পাসপোর্ট ডেলিভারি তথ্য পেয়েছি। তো সব মিলিয়ে বলা যায় অ্যাভারেজে প্রায় 100-র কাছাকাছি পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে। তো এই যে পাসপোর্টগুলো তারা ডেলিভারি দিয়েছে এদের মধ্যে কতগুলো ভিসা হয়েছে আর কতগুলো ভিসা রিজেকশন হয়েছে।
তো প্রায় 24টার মতো ভিসা রিজেকশনের তথ্য আমরা পেয়েছি। এর পাশাপাশি ভিসা হওয়ার কথা যদি বলি, তো সেক্ষেত্রে প্রায় হচ্ছে 70টার মতো ভিসা আজকে হয়েছে। তো ঢাকা থেকে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 13টা এবং পাশাপাশি এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 12টা। তো জব ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে টোটালি 25টা এবং এর পাশাপাশি ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে হচ্ছে 20টা। আর ট্যুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে 12টা। এছাড়া স্টুডেন্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে 8টা এবং বিজনেস ক্যাটাগরিতে ভিসা হয়েছে আপনার হচ্ছে 4টা। তো সব মিলিয়ে আজকে প্রায় হচ্ছে 74টার মতো ভিসা আজকে হয়েছে, 72 থেকে 73টা এবং সর্বোচ্চ 74টার মতো ভিসা হয়েছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে। তো এই যে ভিসাগুলো হয়েছে এর মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে যে ভিসাগুলো হয়েছে এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে যে ভিসাগুলো হয়েছে, এগুলোর মধ্যে 2023, 2024 এবং 2025 সকল সালেরই ভিসা কম বেশি হয়েছে। তো আর ফ্যামিলি ক্যাটাগরিতে 2024 এবং 2025-এর পাসপোর্টগুলোতে ভিসা হয়েছে। 2023-এর পাসপোর্ট এখন আর আটকে নেই ফ্যামিলি ক্যাটাগরির ক্ষেত্রে। এছাড়া ট্যুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে প্রায় 15টা। আর ট্যুরিস্ট ক্যাটাগরিতে বর্তমানে অবস্থা কিন্তু খুবই ভালো। ট্যুরিস্ট ক্যাটাগরিতে প্রচুর পরিমাণ ভিসা দিচ্ছে এবং ভিসা রেশিও ভালো। তাদের ভিসা রিজেকশনের পরিমাণ ট্যুরিস্ট ক্যাটাগরিতে কম, আর বর্তমানে অনেক পরিমাণ ট্যুরিস্ট ক্যাটাগরিতে কাজ হচ্ছে। তো আপনাদের যাদের ট্যুরিস্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার মতো ক্যাপাবিলিটি আছে, আপনারা যারা ট্যুরিস্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া স্টুডেন্ট ক্যাটাগরিতেও আছে কিন্তু বেশ কিছু ভিসা হয়েছে প্রায় 8টা এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে যে ভিসাগুলো হয়েছে সেগুলো সবই হচ্ছে 2025 সালে রিসেন্টলি জমা করা পাসপোর্ট। কারণ ট্যুরিস্ট ক্যাটাগরি এবং হচ্ছে আপনার স্টুডেন্ট ক্যাটাগরিতে পাসপোর্ট কিন্তু খুব বেশি দিন আটকে থাকে না, 2-4 মাসের মধ্যেই ভিসাগুলো হয়ে যায়। ট্যুরিস্ট ক্যাটাগরিতেও সেম এবং স্টুডেন্ট ক্যাটাগরিতেও সেম। এর পাশাপাশি বিজনেস ক্যাটাগরিতে আজকে ভিসার কথা যদি বলি, তো সেক্ষেত্রে বিজনেস ক্যাটাগরিতে 4টা ভিসা হয়েছে। বিজনেস ক্যাটাগরি আপডেট খুব বেশি একটা পাওয়া সম্ভব না, কারণ তারা এখন তাদের অ্যাপয়েন্টমেন্টও লাগে না এবং তাদের ভিসাও খুব দ্রুত হয়ে যায়, 2-4 দিনের মধ্যে ভিসা হয়ে যায়, যার কারণে তাদেরগুলো খুব বেশি একটা হচ্ছে আপডেট আমরা সংগ্রহ করতে পারি না। বিজনেস ক্যাটাগরি যারা আছে তারা আমাদের আপডেট শুনতেও আসে না, যার কারণে আমরা সেগুলো নিয়ে মাথাও ঘামাই না। তো যাই হোক, এই ছিল মূলত ঢাকা ভিএফএস গ্লোবাল, সিলেট ভিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে পাওয়া আজকের সর্বশেষ আপডেট। আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আপনারা যারা ফেসবুকে আছেন আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেক্ষেত্রে আমাদের যে কোনো ভিডিওগুলো পাবলিশ করা মাত্রই আপনি ইউটিউবের মাধ্যমে সেগুলো জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেকেই জানতে চান কোন কোন সিটি থেকে বর্তমানে ভিসা দিচ্ছে। বর্তমানে ইতালির সকল সিটি থেকে কম বেশি ভিসা দিচ্ছে। আপনারা যদি বিশেষ করে জানতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার নেপোলি রয়েছে, ভ্যানিস রয়েছে, রাগুসা রয়েছে, এই সকল সিটি থেকে প্রচুর পরিমাণ কাজ চলতেছে এবং এর পাশাপাশি রোম থেকেও প্রচুর পরিমাণ ভিসা হওয়ার তথ্য আমরা পাচ্ছি। তো আপনারা চিন্তা করবেন না, বর্তমানে সকল সিটিতেই কাজ চলমান, খুব শীঘ্রই আশা করি ভিসাগুলো হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের আপডেট। ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম 3 ভিএফএস গ্লোবালের আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।